জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মান্ধ উগ্রপন্থী দল। হারুন বিএনপি। মিজানুর রহমান আজহারিকে ধর্ম ব্যবসায়ী বলায় বিএনপিকে কঠিন জবাব দিল জামাত। থাম্বনেলে দেখতে পাচ্ছেন গণধোলাই খেল বিএনপি নেতা হারুন। এরপরে আরেকটি থাম্বনেল দেখতে পাচ্ছেন জামাতে ইসলাম ধর্মান্ধ ও উগ্রপন্থী দল। এই যে বিএনপি নেতা হারুন, এইভাবে বিএনপি এবং জামাতের মধ্যে দিন দিন সংকট এখন চরমে। আমি বলবো জামাত ইসলামের ভাইদেরকে, আপনারা কেন বিএনপির কথায় মাথা ঘামাচ্ছেন? আরে আপনাদেরকে যখন ধর্ম ব্যবসায়ী বলে তখন আপনারা অসন্তুষ্ট হন কেন? ধর্ম ব্যবসা তো আল্লাহ নিজে করেছে। আল্লাহ নিজে বলে আমি ব্যবসায়ী। প্রমাণ চান? দেখেন, আসেন আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ ব্যবসা করি, যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে তারা হবে সফল। আল্লাহ বলেন সূরা তওবার 111 নম্বর আয়াত, এই 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে ইশতারা, এই ইশতারা শব্দের অর্থ কি? ব্যবসা, বিজনেস। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি আল্লাহ ব্যবসা করি, বিজনেস করি মুমিনদের সাথে। যারা আমি আল্লাহর সাথে দুইটা বিনিময়ে যারা ব্যবসা করবে, জান এবং মাল, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করলাম জান্নাত। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, ধর্ম নিয়ে যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, তারা কিয়ামতের ময়দানে আনন্দিত হবে, তারা হবে সাকসেস, তারা হবে সফল। জামাত ইসলামের ভাইদেরকে বলবো, আপনাদেরকে যখন ধর্ম ব্যবসায়ী বলে আপনারা মনে কেন কষ্ট নেবেন? আরে ধর্ম ব্যবসা করার জন্য তো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই পৃথিবী পরিচালনা করার জন্য, খেলাফত অর্জন করার জন্য, জমিনে দিন কায়েম করার জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে। ধর্ম ব্যবসাটা তো ভালো ব্যবসা। আমরা তো আর চুরি চামারি করতেছি না। আপনারা কি চুরি ডাকাতি করতেছেন? আপনারা কি টেম্পু দখল করতেছেন? আপনারা কি বাজারে চান্দা উঠান? যখন আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। ধর্ম ব্যবসা সূরা তওবার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো আমি আল্লাহর সাথে। শুধু তাই না, আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তাওরাত, ইনজিল, কোরআন, তিনটা কিতাবের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার কথা বলেছেন যে এই ব্যবসা তাওরাত, ইনজিল, কোরআন থেকে সত্যায়ন করা হয়েছে। সুতরাং জামাত ইসলামী ভাইদেরকে বলবো যে আপনারা হতাশ হইয়েন না। আপনাদের মিজানুর রহমান আজহারিকে কি বলল আর এটা নিয়ে আপনারা মাথা ঘামাইতেছেন, এটা আপনাদের আদৌ উচিত হবে না। আমি ছোট্ট করে কয়েকটা পয়েন্ট বলবো, ধর্ম ব্যবসা কাকে বলে আর ধর্মের ব্যবহার কাকে বলে। আমি আরও একটা পয়েন্টে কথা বলবো। যখন ডক্টর মিজানুর রহমান আজহারি বলল যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে, আমি বুঝলাম আজহারি সাহেব বলছে, কিন্তু কারো তো নাম নেয় নাই। বাংলাদেশ টেম্পু পার্টিদেরকে বলবো, কারো নাম নিছে? আজহারি সাহেব কারো নাম নিছে? আজহারি সাহেব তো কারো নাম নেয় নাই। ওই যে একটা গল্প আছে না, ঠাকুর ঘরে কেরে লাভ দিয়ে আমি কেলা খাই না। এই বেটা, কারো যা নাম যেখানে নেয় নাই সেখানে তোমাদের কি দরকার ছিল নিজেদের গায়ের দিকে কথা টেনে নেওয়া? আবার টেম্পু দলের রেজবি সাহেব বলতেছে যে বুঝি না কোন দলকে ইঙ্গিত করে বলে। কেন তুমি এত বোঝো কেন? তুমি এত বোঝো কেন? চোরের মনে পুলিশ পুলিশ। হ্যাঁ, বাংলাদেশে 64টা নিবন্ধিত দল আছে, বাংলাদেশে 5টার উপরে জনপ্রিয় দল আছে। কই তারা তো কেউ নিজেদেরকে বলে নাই যে আমাদেরকে উল্লেখ করে বলা হয়েছে? তারা তো আজহারির কথার কাউন্টার দেয় নাই। আপনারা কেন কাউন্টার দিতেছেন? তার মানে কি বোঝা গেল? ডাল মে কুছ কালা হায় নাকি কাবাব মে হাড্ডি হায়? সর্বশেষ ফাইনাল কথা হচ্ছে, জামাত ইসলামের ভাইরা যখন আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে আপনারা কষ্ট নেবেন না। আরে ধর্ম নিয়ে আল্লাহ নিজেই ব্যবসা করতেছে, আল্লাহ নিজেই ব্যবসা করতে বলতেছে। আল্লাহ নিজেই মোমেন বান্দারা আমি আল্লাহর সাথে লেনদেন করো, আমি তোমাদেরকে জান্নাত দেবো দুইটা বিনিময়ে, একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে জান। জামাত ইসলামের ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাইদেরকে বলবো, ইসলামী যত সংগঠন আছে সবাইকে বলবো, ধর্ম ব্যবসায়ী বললে আপনারা কেউ মন খারাপ করবেন না, বরং আপনারা বলবেন হ্যাঁ অবশ্যই আমাদের ব্যবসা আমরা সাকসেস হতে চাই। আমরা, আমাদের সহযোগীরা, আমাদের সংগঠনের সকল নেতাকর্মীরা আল্লাহর রাস্তায় জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাতুল ফেরদাউস ক্রয় করতে চাই। সূরা তাওবার 11 নম্বর আয়াত। তিনটা কিতাব, তাওরাত, ইনজিল ওয়াল কোরআন, 3 কিতাবের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে বলে ওয়ামান আউফা বিআহদি মিনাল্লাহ, কে আছে আল্লাহ তাআলার চাইতে ভালো উত্তম ওয়াদাকারী? সুতরাং আল্লাহ তাআলা ধর্ম নিয়ে ব্যবসা করেন আমাদের সাথে, আমরা আল্লাহর সাথে ধর্ম নিয়ে ব্যবসা করব। এ ব্যাপারে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। সর্বশেষ কথা হচ্ছে ধর্ম ব্যবসা আর ধর্মের ব্যবহার। ধর্ম ব্যবসাটা কি আর ধর্মের ব্যবহার কি? যখন নির্বাচন আসে, যেই সব নেতা নেত্রীরা
সারা বছর মসজিদে যায় না, জুমা পড়ে না, উক্তিয়া চেনে না, আওয়াবিন চেনে না, 5 ওয়াক্ত নামাজের ফরজ আহকাম ওয়াজিব আহকাম জানে না, তারা দেখবেন ঈদের সময় সামনের কাতারে গিয়ে বসে, জুমার নামাজে সামনের কাতারে গিয়ে বসে, জানাজার নামাজে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। জোতা খুলে দাঁড়াইবে নাকি জোতা নিয়ে দাঁড়াইবে বলতে পারে না। জানাজার নামাজে কয় তাকবীর জানে না, ঈদের নামাজে কয় তাকবীর জানে না, কিন্তু ঠিকই সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, ঠিকই নামাজের আগে অথবা পরে, ইমাম সাহেবের কথার আগে বা পরে। ধর্ম নিয়া সে যে ধার্মিক, সে যে ইসলামকে ভালোবাসে, এইটা সে জাতির সামনে প্রসার করে। ওই যে নির্বাচনের আগে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অমুক মার্কার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, এই কথা যারা বলে তারা হচ্ছে ধর্মের অপব্যবহারকারী। বাংলাদেশ টেম্পু পার্টির যেই সব নেতারা উজুর ফরজ জানে না, নামাজের ফরজ জানে না, অথচ মুসলমান দাবি করে, গোসলের ফরজ জানে না, মুসলমান দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, কালেমা পড়তে পারে না, মুসলমান দাবি করে, জানাজা পড়তে পারে না, মুসলমান দাবি করে, ঈদের নামাজে কয় তাকবীর জানে না, অথচ মুসলমান দাবি করে, দিন কায়েম করতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে চায় না, নিজেদেরকে মুসলমান দাবি করে। এখন বলেন কারা ধর্ম ব্যবসায়ী আর কারা ধর্মের অপব্যবহারকারী? এই বাংলাদেশ টেম্পু পার্টির সিনিয়র একজন নেতা বলেছিল, আমি ধর্মীয়ভাবে মুসলমানও না, হিন্দুও না, তাদের মুখে জামাত ইসলামের বিরোধিতা মানায় না। তারা হচ্ছে ধর্মের অপপ্রচারকারী, আর আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি, আমরা মানুষকে ধর্মের সঠিক বুঝ দেই, আমরা ধর্ম নিয়ে হালালভাবে ব্যবসা করি। আর যারা নির্বাচনের সময় মাথায় টুপি লাগায়, নির্বাচনের সময় বলে আমরা মুসলমান, আবার পূজায় গিয়েও কপালে টিকলি লাগায়, হজে গিয়া নির্বাচনের আগে দেখবেন মাথায় ঘোমটা লাগায়, এগুলো হচ্ছে ধর্মের অপব্যবহারকারী। সুতরাং ধর্ম ব্যবসায়ী জিন্দাবাদ, ধর্মের অপব্যবহারকারী নিপাত যাক।